দিল্লি থেকেই বিল্লি এলেন, দুধের মতন সাদা। কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বেড়াল বললে, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললে, শুনুন, রাখুন আগে বেরি। আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। কোচবিহারের রাজার ছিল একটা কালো হাতি। যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি। একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে। 5টা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গিলে। পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা। সাবান খেয়েই কালো হাতির বাচ্চা হলো সাদা। রামুর সাথে দামুর সেদিন হঠাৎ হলো দেখা। বললে দামু, শোন রে রামু, চললি কোথায় একা? 9 মাস বাদে দেখা হলো, কেমন আছিস, ভালো? আগে তো বেশ ফর্সা ছিলিস, এখন কেন কালো? বললে রামু, কেমন করে রং হলো শোন ময়লা। আগে বেচতাম ময়দা আমি, এখন বেচি কয়লা। সেদিন ভোরেই বললে ভোঁদা, বলতো ভেবেই হাঁদা। রাত্রে ফোটা ফুলগুলো সব কিভাবে হয় সাদা? বললে হাঁদা, হায় রে গাধা, এ তো সবাই জানে। অবাক হয়েই তাকিয়ে কেন থাকিস আমার পানে? রাত্রে ফোটা ফুলগুলো সব না ঘুমিয়ে জেগে থেকে হয় সাদা রোজ সারা দেহেই জ্যোৎস্না মেখে মেখে। নমস্কার, আজ শোনালাম কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা রং বদলের ব্যাপার স্যাপার। আমার চ্যানেলের নাম রিমি আবৃত্তি ঘর। এই চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।